বাচ্চা সেই মাতৃ যাচ্ছে, মাথায় তো কোনো কাজ করছে না। এখন কার ধর্ম কি করবো, আমার আর মাথায় কোনো কাজ। আমি তো তোমার আগেই কইলাম যে বাড়ি করো না কেন, এত বাড়াবাড়ি করো না। কমসে কম আশপাশের মানুষদের কোনো ক্ষয়ক্ষতি করে না। তুমি সেই কাজই আগে করলে, এখন বোঝা খেলা। বাঁচার উপায় কি আছে সেই বুদ্ধিটা দে আমার এখন। শাস্তি হলি ওই তুফাস জেলার কাছে যাও, তুফাস জেলার ধরো। সারা জীবন তুফাস জেলার বিরোধিতা করে এলাম, এমনি থেকে এলাম, এখন আমি ওর কাছে যেতে পারবো না। তাহলে ওর কাছে না যেতে পারো, ওর সাথে যে ছেলেটা বেড়াই ওর কাছে যাও। দেখ কিভাবে তার কাছে যাওয়া যায়, যোগাযোগ করে তিনি। কে আমি করবো কে? যখন তোমাকে নেতা ক্ষমতায় ছিল তখন তো আমার কথা মোটেও শুনতে না, এখন আমার মুখ দেখছো কে? আমার কি যাওয়ার মুখ আছে? যাবো। দাঁড়াও, দেখছি কি করা যায়। তোমার দিয়ে কিছু হবে না রে, যা কিছু করতে হলে আমারই করা লাগবে না। আমার সাথে কি গো, ভালোই আছো? ভালোই আছি, তুমি আবার আইছো? এই যে আসলাম বাবু, কি করবো তাও দিন। না না, ওই চাচার সাথে এখন আমি যোগাযোগ করতে পারিনি, চাচা প্রচুর ব্যস্ত। দেখো হবে না। বাবু, আমরা সে বাড়ি ঘর দুয়ারা টিকতে পারছি না, তুমি একটু দেখো। আমি চাচার সাথে যোগাযোগ করতে পারিনি, চাচা ব্যস্ত। তারপরে তোমার এই স্বামী আমার এমন ধুনা ধুনেলো, চাচার কাছে আমার যাওয়ার মুখই নাই। এখন কি করবো বাবু, আমরা তো এলাকার মানুষ, আমাকে কি ফেলে দিবা কও? ফেলিয়ে দেবো? আমি তো চাচার সামনে যেতে পারছি না, কোনোভাবেই যেতে পারছি না। শোনো গো, এক জায়গায় থাকতে হলে এরকম একটু হয়, তুমি একটু দেখো গো বাবু। না 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 না, আমি পারবো না। তোমার স্বামী এই কেস পর এলাকায় কি করি বেড়াচ্ছে তুমি জানো না? দেখ বাবু, আমার সে বাড়ি টিকার কায়দা নেই। একটু ভাত খাবো, সে ভাতটুকু আমি খাতে পারছি না। রান্না ভাত ফিলেছি পর্যন্ত আমাকে দৌড় মারতে হচ্ছে। তুই একটা কিছু কর বাপ, দেখ তুই করলে হবে না। আমি ভুল স্বীকার করছি। না 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 না, আমি ভুল স্বীকার করছি, বাবু তুই আমার মাফ করে দে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি তো আর আমার কম সাংলাওনি। তারপর আমি দেখছি তুমি তো হাজার হলে আমার চাচা, আমি চাচার সাথে কথা বলছি। আচ্ছা যাও, বাড়ি নিয়ে যাও, আমি চাচার সাথে আজকে কথা বলছি। একটু মনে করে কোয়াস বাপ, আমরা বাড়ি থাকতেই পারছি না। আচ্ছা আচ্ছা। চলো। আরে শালা, শালা দৌড় মারলো রে, দৌড় মারলো রে, দৌড় মারলো রে। নিয়ে দিয়েছ গো মনে হয়েছে। হ্যাঁ করবো রে। আর বাবু কইও না গো, পরশুদিন রাত্রি তোমার শাশি বাবু মরিয়াই গেল। কি হয়েছে চাচু? আরে বাবু বয়স হয়ে গেলি, আরে শীতের মধ্যে ওই হসপিটালে নিয়ে গেলাম, ডাক্তার যে গায়ে রক্ত নেই। হয় হয়, এই জন্য সাইডে ওই টাকি মাছ ধরার চিন্তা ভাবনা করছিলাম। ডাক্তারে কইছে ওই টাকি মাছ, কই মাছ, কবুতরের বাচ্চা, কষি মুরগি বাবু খাওয়াতি করে আছে। সকালবেলা এসে মাছ খেলাম। দূর বাবু, তোমার এসব করলে এখন মানায়? তুমি 15 বছর আগে টাকি মারিয়েছো, সমস্যা নেই। এখন করবা তুমি বিচার সালিশ, বুঝতে পেরেছো? আরে বাবু শোনো, বিচার সালিশ করব। এই তুফাত যায় কোন দিক অন্যায় পথে যায়নি, ন্যায়ের পক্ষেই থেকেছে। এখনো বাবু আল্লাহ যে কয়দিন এই পৃথিবীতে হায়াত দেওয়া রেখেছে, সেই কয়দিনই তুফাত জাল ন্যায়ের পথেই থাকবে। গরম খবর কি কও? চাচা, ওই যে তিমাটার হাটে আমার ওই যে নাংলা সাটান ছাইটলো, ভাই কেসমতের বুদ্ধিতে তোমার মায়ের হইল। হ্যাঁ ওই কেসমত আর কেসমতের বউ তো আমার বাড়িতে হচ্ছে না। কেসমতের এখনই এত বড় বুকের বাটা নিয়ে যায় বাবু। ওকে মাথা ইয়ে করে নাকি? ও বাড়িতে
ক্ষতি করিয়েছে? হ্যাঁ, ও এত বড় তোমার গায়ে হাত দিয়ে তাই? হ্যাঁ, ও তোমার বাড়ির কেসমতের পরে এত বড় বুকের বাটা কিসে হেতে? ও চাচা, ও তো আবার ধুনতি যায়নি, ও গিয়েছে আবার পাও ধরতি। ধরবে তো তোমার। আমার ধরবে? হ্যাঁ। পা ধরে লাভ নেই, ওর আমি ধনবো। কত বড় বাপের বুকের বেটা রে কেসমত। হ্যাঁ, এই সমুদ্র চড়ে মাংস তোর আমি কইস? হ্যাঁ, কেসমতের দ্বারাই হয় নাকি? কেসমতের বোধ দ্বারাই হয় নাকি? কেসমতের ফসে তোর যে মারাটা মাইল বাপ, গ্রামেতে চাল টাকা বাজারে গামছা পাইতে পাইতে ভিক্ষা করে তোর বাবু সেই ঢাকা পঙ্গুতে নিয়ে এলাম। আর সেই কেসমত তোমার বাড়ি পরে যে পা ধরছে, আর আমি তো ফাজ্জাল জানছি রে। তুই বাবু কি ভাইছ? ও চাচা, আমি তো 5 দিন করে ফেরত পাঠাইছি। হ্যাঁ, যে ওর বউ, যে বাপ চাচা খালু বলি আমার পা ধরলে হয় নরম দিয়ে গেল, বুঝেছো? শোনো বাবু, নরম গরম হব কাই 5 তারিখের আগেও কি কাজটা করলে বাবু? ওই দিন আমি ধানের ভোজ ছুইলাম চাচা। হ্যাঁ, ওই দিনেও আমি রাত্রে ধানের ভোজ। তাদের বুঝে শুলে হ্যাঁ। তালি ওরা দল বেদল থাকতে পারে, তাই বলে একজন আরেকজনের মাথায় লাঠি মারবে না? হ্যাঁ, এটা কাম। এক জায়গায় সব বসবাস করতে হয় না? মানুষ মানুষের হয়ে এক মানুষ ক্ষতি করে কি করে গো? শোনো বাবু, কেসমতের যদি বাবু তুমি নিয়ে চিন্তা করো, আমি সমাজবাদের কোন দায় ভাড়া বিরাগ করা। চাচা, আমি যদি নিতাম তোমার দাঁড় করে আসতাম। এই করেছো বাবু, নীতি নিয়ে থাকো। তুমি ছাড়া তবে একটা পানিও খাইনি। শোনো বাবু, ওই তোমার হইলে ধানের মধ্যে যদি আটক সারি চালানো হয়, তা সে পরিবার থাকে না, নষ্ট হয়ে যায়। আচ্ছা, আগো হ্যাঁ, তোমার শাশি বাবু দেখা করতে কইল, হ্যাঁ, তুমি তো দেখা করে আইসো, আচ্ছা। বুঝেছো? আমি সেদিকে মাছ মারিয়ে এই বিকেলে দেখা হবে সাত দোকানে। তাহলে আইসো কাকা। যাও, যাও, যাও। ওর বললিয়ে দেবো রে। হ্যাঁ, কেসমতের দরকার নেই, আচ্ছা। দরকার নেই। ও শালা, আরে শালা, ভাই হয়ে ভাই ছিল না গো। দলধাম মানুষ করে, তা তোর আমার নেতা কি রে? তুই মানুষ, আমি মানুষ। চলতি হলে সমাজ জগতে বেড়াতে হলে দলধাম দরকার আছে, তাই বুঝে কি মানুষের ক্ষতি করতে হবে? ভাইস্তেরা কি করে মারলি সারা কেসমত তোর বুদ্ধিতে? ঢাকা পঙ্গুতে আমি যেভাবে নিয়ে আইছি। হ্যাঁ, ও ভাই, তোমার আমার কি বেশ? হ্যাঁ, ভাবি আমার কিছু করছে? আপনারই তো করছি। রাত হলে মানুষ ঘুমোয়, আর আপনি তো দেশের ছাগল মুরগি একটাও তো কারোর বাড়ির তো বাড়ি থননি। না ভাবি, ওভাবে কইেন না। আল্লাহর পথে যে কি শান্তি ভাবি। আচ্ছা, এপারে ধর্ম করবেন, নামাজ কালাম করবেন, ওপারে মুক্তি পাবেন। আল্লাহ শান, আল্লাহ মান, আল্লাহ মান রক্ষা করে। আল্লাহর পথে চলে আসেন, নামাজ কালাম করেন। হয় ভাই, ধর্মের পথে শান্তি তো সবাই জানে। এই শান্তিটা ভাই পাইতেন না যদি দল আপনাকে ক্ষমতায় থাকতো। এখন বড় শান্তি লাগছে। এখন কি আর এই মানুষের দুয়ার দুয়ার ধরে বেড়ানো লাগে? আপনারা কাজগুলো যা করেছেন, এখন মানুষের দুয়ার দুয়ার আমাকে ধরে বেড়ানো লাগছে। মানুষ একটা কথা কয় যে এলাকার ওই ভাঙা কুলোটাও সময় দিয়ে সাইকেল দিয়ে কাজে লাগে। আপনারা কাজ করার সময় তো ভেবে চিন্তা করেন না। ও ভাবি, আল্লাহ একটা পথ দেখিয়ে দেবেন। হয় ও ভাই, তুফাজ্জলের বাড়ি পরে আইছি, যেভাবেই হোক মাইটটা বাসা। তুফাজ্জল তো তুলো ধুনা করার লোক, আমাকে তো তুলো ধুনা করে ফেলবেন না। একদিন ভাই নিজের পিঠে চিন্তা করে সময়ের পাশে ছাগলটা ওই সময় খেয়ে ফেলিলাম। আপনার 20 কেজি গোট হইল। এখন আমার গরু গুড়ার গরু না খুলে নিয়ে আছে। এই জন্য মানুষ কয় ভাবিয়া করিও কাজ, কইরে আর ভেবে এখন লাভ নেই। ওই যে ভাই বলে, ও ভাই ভালো আছেন ভাই? ও ভাই, ওই ভালো আছিস ভাই? তুষার, হ্যাঁ, তোর গাদি এখনো আমার ছাগলের গন্ধ করছে। কি করে? কেসমত, কেসমত, তোর বুদ্ধিতে হ্যাঁ, ট্যাংরা একটা নিরীহ ছেলে মানুষের বাড়িতে সাইল টাকা তুলে নিয়ে টাকা পঙ্গুতে নিয়ে আলা। ও শালা, এখন বাড়ির পরে আসতো, এখন মানুষ ঘরে থাকতে দিচ্ছে না, এখন বাড়ি বন্ধ করে দিচ্ছে। এখন এত এই তুফার বাড়ি কি করতে আসো? তুফার এখন কাকো বানাতে আসো না? ও ভাই, আপনি কি
ঠান্ডা হন ভাই। এই শোনো কেসমতার বাবু, তোমার বিটা বাড়ি আছে, বিটা মানুষ, আর তুমি বাবু বাড়ি আছো এলাকার মেয়ে মানুষ, তোমার বাবু সিঁড়ি রে, হ্যাঁ তুমি বাবু আছো। ও ভাই আমি আল্লাহর পথে চলে গেছি, গত শুক্রবারে এই যে মসজিদে গেলাম নামাজ পড়তে। শোননি যাও 1300 মুরগি বাড়িয়ে তুই হজে বইছি, তোর কি চিনি নে না আমি? হ্যাঁ? পুরা বেরিও, আমার হাতে যা, ভাই আমার এই সমাজ দামাতের থেকে আমার বের করতে পারে। ও ভাই আর গায়ে হাতে বেরিয়ে যাও, মনের মধ্যে একটু দয়া নিয়ে আয় ভাই। কোনো যাও নাই, এক কাজ করতে যাও, ওকে যাও, বাড়ি বাড়িতে যাও। কুকুরই মানুষের কামড়ায়, মানুষ তো কুকুরের কামড়ায় না। আপনি যদি ইগার সাথে তাই করেন, ইগার আর আপনার ভিতর তো কোনো তলদাবাদ থাকলো না। আর এই যে ভবিষ্যতের প্রজন্ম বাচ্চা শিশুরা, এরা কি দেখে কি শিখবে? ইগার মুখ মুখে তাকে হলো আপনি এই দুটো অমানুষের ক্ষমা করে দেন। ভাই আবার কেসমতার বউ, তুমি বাবু এখন এত নীতিমালার কথা কচ্ছ, হ্যাঁ? ওই মফার ছেলে ট্যাংরা কি দোষ করিল? ওকে অন্য গ্রামের ছেলে আমার প্রতিবেশী তো, হ্যাঁ? কেসমত কি একটা ক্ষতি করল, হ্যাঁ? ভাই ভাই আপনি আমাকে মাফ করে দেন, দেখেন আমাকে মুখ মুখে তাকে হলো। তুমি যাও গো মাফ করতে পারবে, যাও ভাই একটু দয়া কর যাও গো যাও। এখন আপনি যদি আমাকে মাফ করে দেন, আপনি মাফ করে দিলে আমরা মাফ পাই, তাহলে আমরা জাতি পাই। ভালো জ্বালায় ফেলে তো হাগো, হ্যাঁ? অগো যাও দেখ পরে যাও, যাও, তাহলে মাফ করেছেন? হ্যাঁ যাও। তো গেলাম। যাও। কেসমত ভাই মাফ করিয়েছে। তোরা কোথা যাচ্ছি? ছেলেকে টানিনি যাবো না, যেহেতু তোরা আমার সাথে মিশলি, আর তোর সাথে কথাবার্তা আছে না, গল্প সল্প করবি। ও সব কথা তার মেয়ে ছেলেবেলের সামনে কোয়া যায়, বুঝিস খালি তুই মাফ করে দিয়েছিস ভাই। আরে হ্যাঁ, তোরা আমার প্রতিবেশী ভাই ভাগার এক জায়গায় থাকতে হয়। ও ভাই মারবা না তো? আরে পাগল নাকি? ও বিশ্বাস ছিল ভাই আমাকে মাইনিয়ে নেবে। আরে শোন, তোরা হইলে আমার এলাকার ভাই, তোর সাথে আমি কি করবো? কয়েন নিয়ে যাচ্ছিস ভাই? এমনি তোরা ভাই এমনি তোরা ভাই ও ভাই এই, এই, ওই গলি মারবি না রে। আমার ধরিয়ে দে, ধরিয়ে দে। এই, তুই বলে মারবি না তো ফাঁকাই নে মারছিস কে? খাইনে মারছি কা বুঝতে পারছিস না? তোরা আমার ইনাম করে ডাইকে নিয়ে দোকানের পিছনে যে কি বেড়ে বেড়ে গিয়ে আমার মনে নেই সেটা। আর মারিস নে। মারিস নে। ও ভাই, মাফ করিয়ে দে ভাই। ও ভাই, এই ওঠে। মাফ করে দাও ভাই। ওঠ। ও ভাই ওঠ। তুই মাফ করলি ভাই, মাফ করলে মাফ হবে ভাই। ওঠ। তুই মাফ করলে মাফ হবে ভাই। এই মাইরিয়া শাসন করে রাখলাম, মনে রাখিস ক্ষমতা পালেই মানুষের উপরে অত্যাচার করতে নেই। আর কোনোদিন করবো না ভাই।